আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম রাজি। আপনারা সবাই অবগত আছেন যে গত 20 অক্টোবর পাকুটিয়া ঘাটাইল টাঙ্গাইলে আমার সাথে যে জুলুমটা হয়েছে, অনেকেই মেসেঞ্জারে নক দিতেছেন, নাম্বারে ফোন দিতেছেন যে আসলে ভাই সেদিন কি হয়েছিল। আসলে আমি প্রথমেই বলতে চাই যে আব্দুল খালেক শরীয়তপুরের ব্যাপারে কোনো কথা বলার রুচি এবং ইচ্ছা আমার নাই। তবে যেহেতু মানুষ জানতে চাইতেছেন যে সেদিন কি হয়েছিল, আর যদি আমি এখন আপনাদের সামনে সেই কথাগুলো প্রকাশ না করি, একটা পর্যায়ে দেখা যাবে যে জাতি আমাকে ভুল বুঝবে, এবং সে যদি কোনো ওয়াজ মাহফিলের মধ্যে এগুলো নিয়ে বাড়াবাড়ি করে তো মানুষ আমাকেই বলবে যে তুমি তখন কেন চুপ ছিলা। এছাড়াও দেশবরণ ওলামায়ে কেরাম যারা আছেন, অনেক মিডিয়ার লোকজন আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই এটা নিয়ে কিছু খোলাসা কথা বলেন। আমি প্রথমেই বলতে চাই, আমি প্রায় 20-25 দিনের মতো তার সফর হিসেবে ছিলাম। সে আমাকে বলছিল যে তুমি আমার সাথে থাকতে থাকো, যেহেতু এখন তুমি কোনো জব করতেছো না বা কোনো খেদমতে নাই, তো আমার সাথে থাকো। তো আমি তার সাথে কিছুদিন থাকার পরে দেখি যে তার ব্যবহার, তার আচার আচরণ খুব জঘন্য, এবং সে আমার সাথে খুব জুলুম করতে থাকে। শুধু যে জুলুম তাই নয়, আমাকে শারীরিক টর্চার। আমার কাছে একটা ফটো আছে যে সে আমাকে লাঠি দিয়ে বাড়ি মেরে আমার এই হাতটাকে সে এরকম ফুলায় ফেলছিল। তখন আমি চুপ ছিলাম। এরপর যখন তার জুলুম বাড়তে থাকে, আমি এক পর্যায়ে তাকে বলি, হুজুর আপনি আমাকে রুখসত দিয়ে দেন, আমি আপনার কাছে থাকতে চাচ্ছি না। তো সে আমাকে বলে যে তুই তো আমার সাথে চুক্তি করছিস, তুই আমার সাথে কিভাবে যাবি, তুই আমার কাছ থেকে কিভাবে যাবি যদি আমি তোকে না ছাড়ি। তো আমি তাকে অনেকবার বলি যে হুজুর আমি আপনার কাছে থাকবো না। এছাড়াও আমার প্রায় 3-4 দিন আমি তার অফিসের মধ্যে জ্বরে পড়েছিলাম। সে আমাকে একবারও জিজ্ঞেস করে নাই যে তোর শরীরের কি অবস্থা, এবং একটা টাকা দিয়ে সে আমাকে বলে নাই যে তুই ওষুধ খা। তো যখন আমার শরীরের অবস্থা খুব খারাপ হইতে থাকে, আমি তারপরও তাকে বলি হুজুর আমি আপনার সাথে থাকবো না। তো একটা মানুষের সাথে থাকা যায়, কিন্তু কোনো জানোয়ারের সাথে থাকা যায় না। তো আমি তাকে কয়েকবার বলি যে হুজুর আমি আপনার সাথে থাকবো না, আপনি আমাকে রুখসত দেন, আমি চলে যাব। তো 2-4 দিন যাওয়ার পরে তার একটা মাহফিল ছিল মাতুয়াইল মাছপাড়া। তো ওই মাতুয়াইলে যখন আমরা যাচ্ছিলাম গাড়ির মধ্যে, সে যে কোনো একটা বিষয় নিয়ে সে গাড়ির মধ্যে আমাকে সে মারতে থাকে। তো আমি গাড়ির মধ্যেও তাকে বলি হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, যেহেতু আমি আপনার কাছে থাকতে চাচ্ছি না বা আপনি আমার সাথে থাকতে বিরক্ত হইতেছেন, তো আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার কাছ থেকে চলে যাই। তো তখন সে আমাকে বলে যে তোকে তো আমি এভাবে ছাড়বো না, আমি তোর দাড়ি কাটবো, আমি তোর ইসলামে তোর সাইন নিব, তোর আব্বা আমাকে ফোন দিব, এরপর আমি তোকে ছাড়বো। তো তখন আমি ওই মাহফিল থেকে তার কাছ থেকে বলে চলে আসি বাসায়। এই বাসায় আসার পর থেকেই সে আমার উপর ফোনে সে আমাকে হুমকি দিতে থাকে। সে আমাকে বলে যে তুই যে চলে গেছোস, তোর খবর আছে, তোকে মারবো, তোকে এটা করবো সেটা করবো। তার 20 অক্টোবর যে মাহফিলটা ছিল, ওই মাহফিলটা আমাদেরই এক মাদ্রাসার যে কমিটির একজন লোক ছিল, আমি যেখানে পড়ালেখা করছি তেজগাঁও, তো উনি আমার মাধ্যমে এই ডেটটা নিয়ে থাকে। এবং 20 অক্টোবর তার মাহফিল ছিল দুইটা, একটা হলো আপনারা সবাই পোস্টার দেখছেন যে গোপালপুর মোহনপুর টাঙ্গাইল, এখানে তার বয়ান ছিল বাদ এশা, এবং আরেকটা প্রোগ্রাম ছিল তার ঘাটাইল পাকুটিয়া। এবং ওই মাহফিলটাতে যেহেতু তার বয়ান ছিল বাদ এশার নামাজের পরে, তো রাত যখন প্রায় 10:30 বেজে গেছে, সে উপস্থিত হতে পারতেছে না। এদিকে আমাদের পাকুটিয়ার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে যে আমরা নাকি বক্তাকে দাওয়াত দেয়নি, বক্তা আসতেছে না কেন। তো আমরা একটা খবর পাই, আমি এবং ওই মাহফিল কমিটির কিছু লোক, আমরা ওই মোহনপুর মাহফিলে যখন যাই, তো আমরা খবর পাই সে নাকি আপনার কালীহাতি পার হয়ে গোপালপুর আসতেছে। তো আমাদের কিছু লোকজন, এই ব্যাপারে আমি কিছু জানতাম না, আমাদের কিছু লোকজন তাকে হুন্ডা নিয়ে বলে যে হুজুর আপনি এই মাহফিলটায় পরে আসবেন, আমাদের একটু আগে আসেন। তো সে তাকে যখন জোর করে এই মাহফিলটায় নিয়ে আসা হয়েছে, সে মাহফিলে আমাকে দেখে সে উত্তেজিত হয়ে যায়। সে মানুষের সামনে আমাকে ডাক দিয়ে বলে তুই স্টেজে আয়, তোর খবর আছে, আজকে আমি ক্রিমিনাল পাইছি। সে মানুষের সামনে আমাকে অপমান করতে থাকে। এবং আপনারা দেখছেন সে স্টেজের মধ্যে আমাকে জিজ্ঞেস করতেছে বারবার যে তুই মাওলানা কোন জায়গা থেকে হইছিস, তুই তাকমিল কোন জায়গায় পড়ছস, তোর শিক্ষাগত যোগ্যতা কি, তাফসির করতে গেলে 15টা জ্ঞান লাগে। আচ্ছা ভাই, সে যে আমাকে জিজ্ঞেস করতেছে আমি তাকমিল কোন জায়গায় পড়ছি, আমি দাওরা কোন জায়গা থেকে শেষ করছি, তার কাছে আমার প্রশ্ন যে আপনি তাকমিল কোন জায়গায় পড়ছেন, আপনি মাওলানা কোন জায়গায় হয়েছেন, আপনি যে আমার কাছ থেকে সার্টিফিকেট দেখতে চাইতেছেন, আপনি আগে আপনার সার্টিফিকেট দেখান, এরপরে আমি আমার সার্টিফিকেট দেখাবো। এরপর সে আরেকটা কথা বলছে যে ও আমার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে আসছে, আমার সিসি ক্যামেরায় প্রমাণ আছে।
ওর নামে মামলা হয়েছে, সে একটা প্রমাণ আপনাদের সামনে দেখাক যে আমি তার কি ক্ষতি করছি, আমি তার কত টাকা মেরে খাইছি, এবং সে বলছে আমি নাকি চুরি করে আসছি তার ওখান থেকে। সে যদি একটা প্রমাণ দেখাইতে পারে যে আমি তার ওখান থেকে একটা টাকা চুরি করছি অথবা আমি তার একটা টাকা জালিয়াতি করে আসছি, তাহলে আমি তার প্রত্যেকটা টাকা শোধ করে দিব এবং আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মেনে নিব। আমি এই কথা সাহসের সহিত বলতেছি, তার কাছে কোনো প্রমাণ নাই যে আমি একটা টাকা চুরি করছি এবং আমি কোনো অন্যায় অপরাধ তার ওখানে করে আসছি। এবং সে বলতেছে যে আজকে আমি আসামি পাইছি, ও তো চোর। সে একটা প্রমাণ দেখাক। এবং সে আরো বলতেছে যে ও তো বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত। সে যে আমাকে বলতেছে যে আমি বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত, সে যে কোনো একটা জিনিসে যদি সে প্রমাণ দেখাইতে পারে, আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি ওই শাস্তিটাই মাথা পেতে নিব। এবং আমি যখন তার অফিসে যাই, কিছুদিন আগে সে একটা মাধ্যম ব্যবহার করে সে আমাকে তার অফিসে নিয়ে যায়। সে আমাকে বলে যে তুমি আসো, তোমার সাথে এটা নিয়ে একটা মীমাংসা হবে। তো ভাই আমি সরল মানুষ হিসেবে সরল মনে তার কাছে যাই। যাওয়ার পর দেখতেছি সবকিছু উল্টা। সে আমাকে সেই দিনও মারে, সেই দিনও সে আমাকে শারীরিক টর্চার করে। সে আমাকে মারধর করে, আমাকে জোর করে সে আমার কাছ থেকে জবানবন্দি নেয় এবং ভিডিও নেয়। সে আমাকে বলে যে তুই এখন আমি তোকে যা বলবো তুই তাই স্বীকার করবি। এখন ভাই আমি ভয়ে সবকিছু স্বীকার করি। সে আমাকে বলে যে তুই লাওয়াতাত করস, এগুলো তুই স্বীকার কর, তুই জেনা করস, এগুলো তুই স্বীকার কর, তুই আমার কাছ থেকে চুরি করছে, এগুলো তুই স্বীকার কর। ভাই এগুলো আপনারা জানেন যে কোনটা জোর করে ভিডিও করানো আর কোনটা নিজের ইচ্ছায় বলা, এগুলো ভিডিওর মধ্যে চেহারা দেখলে বোঝা যায়। আমি এতটুকু বলতে পারি, সে যদি আমার একটা গুনাহের, আমার একটা লাওয়াতাতের, আমার একটা জেনার, আমার একটা চুরির কোনো প্রমাণ সে দেখাইতে পারে, আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি ওই শাস্তিটাই মাথা পেতে নিব। কিন্তু গোটা বাংলাদেশের মানুষ তার লাওয়াতাত সম্পর্কে, তার এই গুনাহ সম্পর্কে, তার এই পরোয়া সম্পর্কে সবাই, সে আমার সাথে যে অন্যায়টা করছে, সে আমার সাথে যে দুর্ব্যবহার, সে আমার মনের মধ্যে যে কষ্টটা দিছে, এটা আসলে কোনো মানুষের সাথে করতে পারে না। এছাড়াও তো আমি তার ছেলের বয়সী, তার সন্তানের মতো। সে যদি আমাকে ভালোবাসতো, মহব্বত করত, তাহলে সে ভরা মজলিসে সে কোনোদিন আমার সাথে এরকম দুর্ব্যবহার সে করতে পারতো না। আর তার সাথে যদি আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে কোনো বিবাদ থাকতো, কোনো শত্রুতা থাকতো, সে আমাকে রুমের মধ্যে ডেকে একা একা জিজ্ঞেস করতে পারতো যে তুই এই কাজটা কেন করলি। কিন্তু যেহেতু আমার কোনো অপরাধ ছিল না, আমি এখনো বুকে হাত রেখে বলতে পারি যে আমি নির্দোষ। সে আমার সাথে এই কাজটা করছে। একটা মানুষের প্রতি মানুষের যে প্রতিহিংসা থাকে, সে যখন দেখছে যে পোস্টারের মধ্যে আমার নাম দেওয়া মাওলানা মিনহাজুল ইসলাম রাজি। আসলে ভাই মাওলানার নামটা আমি আমার কোনো মাহফিলে, কোনো পোস্টারে আমি লিখি না, এটা মাহফিল কমিটির লোকজন দিয়ে দেয়। এখন সে মনে করছে যে মিনহাজের নামটা যেহেতু পোস্টারের মধ্যে মাওলানা মিনহাজুল ইসলাম রাজি দেওয়া, আর এই নামটা যেহেতু আমার নামের পরেই, তার নামটা যে ছিল মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, তার নামের নিচেই আমার নামটা দেওয়া ছিল। সে ভাবছে যেহেতু আমার নামের নিচে ওর নামটা দেওয়া, ও যদি এখন এই নামের কারণে বা পোস্টারে যেহেতু ওর নামটা এত সুন্দর করে দেওয়া, ও যদি এখন ফেমাস হয়ে যায় অথবা ভাইরাল হয়ে যায়, এই প্রতিহিংসার কারণে সে আমার সাথে এই দুর্ব্যবহারটা করছে। আসলে ভাই আমাদের ভাইরাল হওয়ার কোনো নেশা নাই। আমরা তো মাদ্রাসায় পড়ছি, 2018 সাল থেকে আমি মাঠে ময়দানে ওয়াজ করতেছি। যদি আমার ভাইরাল হওয়ার নেশা থাকতো, এর থেকে অনেক বড় বড় কাজ আমি করতে পারতাম। কিন্তু আমি আস্তে আস্তে আগাইতেছি। কিন্তু সে আমার সাথে যেই দুর্ব্যবহারটা করছে, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আমি ইচ্ছা করলে, আমি চাইলে তার অনেক দোষ, তার অনেক কিছু আমি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারতাম। কিন্তু আমি হাদিসের উপর আমল করতেছি। হাদিসের মধ্যে আছে, কোনো বান্দা যদি আরেক বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবে। এই একটা হাদিসের উপর আমল করে তার দোষ আমি গোপন রাখতেছি এবং তার প্রতি আমার কোনো কষ্ট নাই, তার প্রতি আমার কোনো রাগ নাই। তাকে আমি মন থেকে ক্ষমা করে দিছি। আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন এবং হেদায়েত দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। এবং আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ মিনহাজুল ইসলাম, আল্লাহ তাআলা যেন আমাকে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যেন কওমি নেসাবে দেওবন্দের, হজরতদের, আকাবিরদের নকশ কদমে চলার তৌফিক দান করেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিন।